বাংলার গ্রাম মানেই এক টুকরো স্বর্গ। গ্রামের মানুষের সকালে ঘুম ভাঙে পাখির কুঞ্জন আর শীতল হাওয়ায়, চারপাশে সবুজের ছোঁয়া, হাওয়ায় ধানের গন্ধ আর মাঝে মাঝে দূর থেকে কোথাও বাবুই পাখির কিচিরমিচির ডাক। সবুজ প্রকৃতির মাঝে একটি তাল গাছ যেন একটি শহর। পাখিরা বানিয়েছে ঘরবাড়ি, বেঁধেছে সংসার। এই প্রকৃতির বুকেই বাবুই পাখি তার শিল্পময় বাসা গড়ে তোলে, যা বাংলার সৌন্দর্যের এক নতুন মাত্রা যোগ করে। বাবুই পাখির বাসা শুধু একটি পাখির ঘরই নয়, এ এক প্রকৃতির শিল্পকর্ম। খেজুর কিংবা তাল গাছের ডালে উল্টো করে ঝুলে থাকা এই বাসাগুলো যেন প্রকৃতির আঁকা এক নিপুণ ছবি। বাবুই পাখিরা নিজেদের ঠোঁট দিয়ে এক একটি সুতোয় গেঁথে ফেলে এক একটি ঘর। গাছের ডালে ঝুলতে থাকা সেই বাসাগুলো দূর থেকে দেখলেই মনে হয় যেন কারুকাজ খচিত ঝাড়বাতি। বাবুই পাখিকে বলা হয় শিল্পী পাখি। আবার কেউ কেউ বলে এই পাখিরা প্রকৌশলী, কারণ এত নিখুঁত আর মজবুত বাসা তৈরি করা সহজ কাজ নয়। গ্রামের মানুষের জীবন অনেকটা বাবুই পাখির মতো। নিজের জমি, নিজের বাড়ি, হোক না একটু কাঁচা, তবু নিজের। সকালে সূর্য ওঠে ধান খেতে, পাখির কুঞ্জনে ঘুম ভাঙে। সন্ধ্যায় পুকুর পাড়ে হেঁটে ফিরতে ফিরতে জীবনের সুখ খুঁজে নেওয়া। ঢাকার শহরের মানুষের জীবন অনেকটা সেই চড়ুই পাখির মতো। ভাড়া ফ্ল্যাটে থাকা, শব্দ দূষণ, জানালায় নেই প্রকৃতি, শুধু কাঁচ লোহার দেওয়ালে বন্দি স্বপ্ন। এখানে থাকার জায়গা আছে, কিন্তু নিজের জায়গা খুব কম জনারই আছে। আগেরকার দিনে মাঠে গেলেই হরহামেশায় দেখা যেত তাল গাছে ঝুলতে থাকা এই বাবুই পাখির বাসা, কিন্তু এখনকার দিনে এর দেখা মেলা ভার। আমাদের উচিত পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করে বিলুপ্তপ্রায় পাখিটিকে বাঁচিয়ে রাখা।